সংসার করতে চলেছে। কারেন্ট না থাকলে তোর মার আমি এখানে বসে সময় কাটাবো। দেখছো বুড়ো বুড়ি এখানে ছাদে বসে সময় কাটাবে। গাইস আগের ব্লগে আর তোমাদেরকে দেখাইনি যে আমরা কি কি কিনেছি, এখন চট জলদি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ যে যার জিনিস ট্রান্সফার হয়ে যাবে, তো তার আগে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, কি কি কিনলাম। আগে হাতের কাছে যে প্যাকেটটা পেয়েছি সেই প্যাকেটটা দিয়ে শুরু করছি। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। এই দেখো প্রথমেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর তাঁতের শাড়ি। আচ্ছা মা ওদের খাবারটা কোথায় আছে গো? এটাতে হটি বড় ব্যাগে আর থাকলো না। হ্যাঁ আমার জন্য রাখবে, মানা বানিয়েছে একটা চাট, ওটা বাবা খেয়ে নিচ্ছে, আমার জন্য রাখবে। এটাতে আছে। ওহো, এই যে বোনেদের জন্য আনা হচ্ছে চিকেন, কি বলে এটা খুলবি না, এটা রমজানের জন্য। হ্যাঁ, আর এইটা তোদের, মানে একই জিনিস, ভিতরে অনেক মশলা টসলা আছে। ধর ও মা আমি মেজে দিয়েছি বাসন। হয়ে গেছে। ভালো নয়। আচ্ছা এইবারে দেখাই, সেটা হচ্ছে এটা একটা শাড়ি, এটা মা নানির জন্য নিয়েছে। এই একটা শাড়ির কথাই বলে দিলাম, কারণ এটা শুধুমাত্র মা পছন্দ করে ভালোবেসে আমার নানির জন্য নিয়েছে। আর এইটা একটা আনারস আসতো, এটা তো শপিং করতে যাইনি, ভালো লেগেছে বাবার, মায়ের পছন্দ, মা খেতে চেয়েছে, বাবা কিনে দিয়েছে। বাপি ক্যামেরা সব ওঠে। আর আমার মা দুটো খুব সুন্দর সুন্দর ওড়না নিয়েছে, যেটা তোমাদেরকে আগে দেখাতেই হবে। দেখ তো কেমন হয়েছে ওড়নাটা। এই কালারটা কেমন হয়েছে আগে বল। খুব সুন্দর, এই কালারটা খুব সুন্দর না? আমার পছন্দ। মা প্রত্যেকবারই নিতে চায় না আমার পছন্দের কালার। কি সুন্দর দেখতে। কি বলো, কি বলতে চাইছো বলো। কতগুলো শাড়ি কাপড় কিনে দিয়ে দেখো আছে। এটা তো আমি মাকে বারণ করেছিলাম, এটা একদম ওটা নিয়েছে, এটা কাজ করা ওর না, ঠিক আছে? দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো স্টোনের কাজ করা, ভারী, ওই জন্য এগুলো একটু দাম নিয়েছে জানো তো। তো এটা একটা। আচ্ছা এরপরে হচ্ছে লাচ্ছি নিয়েছে, লাচ্ছিটা তো আর দেখানোর কিছু নেই। জিরে, কাজু, কিশমিশ, এখানে সল্টেস, আচ্ছা এখানে দুটো খেজুর, একটা আমাদের একটা রমজানের, হ্যাঁ দুটো খেজুর। আর এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে প্যান্ট জামার পিস গুলো, তাই না? প্যান্ট জামার পিস নেওয়া হয়েছে, খুব সুন্দর কালারের, এগুলো রেবন থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ এই তো ভিতরে একটা, এটা জামার না, এটা জামার, এটা প্যান্টের, আর এটা পুরো জামা প্যান্টেরই সেট, ঠিক আছে? এগুলো হলো। আর হ্যাঁ আমার আর মানার জন্য একটা খুব সুন্দর জিনিস নিয়েছি, যেটা হচ্ছে ওই হ্যান্ড কভার হিজাব গুলো। দেখ তো এগুলো ছাড়া ছিল না, একটাই ছিল ব্ল্যাক, তোর পছন্দ না হলো কিছু করার নেই, পুরো হ্যান্ড কভার মাথা। তিনটে নিচে তো নেবো বলছিল বোন। কত নেবো? ওই তুই বলছিলি না নেবো, আমাকে তো নামাজ পড়ার গুলো একসাথেই বলেছিল। মানার যেটা পছন্দ হবে ওটা না, আমার একটা পছন্দ হবে সেটা আমি নেবো। এটা হচ্ছে মায়ের সংসারের জিনিস, এগুলো তার কিছু নেই বাবা, ছাতা ফাতা কিছু রয়েছে। মেন যেটা সুন্দর জিনিস, যেটা তোমাদের ভালো লাগবেই, যারা ওয়েট করে আছে, হ্যাঁ গরম মশলা তো দাম আছে। সবচেয়ে দামি জিনিস যেটা হচ্ছে আমাদের ঈদের বলো, অনুষ্ঠানের বলো, শপিং, শাড়ি শপিং। মেয়েরা যারা শাড়ি শপিং করবেন এটা তো হতেই পারে না। দেখো কালারটা খুব সুন্দর, আমি এখন আর খুলে দেখাচ্ছি না, ভাঁজও তো করতে হবে। এই কালারটা দেখো খুব মিষ্টি একটা কালার, ঠিক আছে? এটা একটা, ঠিক আছে, সুন্দর পশন, একটু খুলে দেখা ভাঁজ করে দেবে। এইটা একটা সুন্দর, এটা ভালো, আগেটা ভালো ছিল না? গাইস তোমরা কমেন্ট করবে যে কোনটা ভালো, ওটা ভালো নাকি এটা। এটা মায়ের, মা এটা ছাড়বে না, এটা এত মায়ের পছন্দ হয়েছে কালারটা, খুব মিষ্টি তো। আচ্ছা এটা একটা, এর দুটো বেগুনি কালার ছিল জানো তো, কিন্তু বাবাও বললো আমিও বললাম যে এই বেগুনিটা ভালো লাগছে। শাড়িগুলো সত্যিই সুন্দর, মানে কেউ বলতে পারবে না যে না ফেলা যাবে, খুবই পছন্দ হবে সবার। এটা একটা বেগুনি আর এটা কি কপার কালারের কম্বিনেশনে, গোল্ডেন না? ও মেয়েদের যেটাই শাড়ি দিবে সেটাই ভালো, যতগুলো হ্যাঁ মেয়েরা শাড়ি পেলেই খুশি। আর এইটা হচ্ছে আর তুমি বলবে না যে ভালো না। আর একটা শাড়ি, এই কালারটাও খুব সুন্দর, খুব মানে খুবই সুন্দর। বোন কোথায় গেল? বোন যদি দেখতো এগুলো সব কটা বলতো আমি পরবো আমি পরবো আমি পরবো। আচ্ছা এই কালারের শাড়ি মা রিসেন্ট একটা নিয়েছে, ওটা জাম কালার। হ্যাঁ এরকম তো মায়ের একটা আছেও। তো এই হচ্ছে আমাদের আজকে শপিং, একটা শাড়ি,
দুটো শাড়ি, কার কোনটা পছন্দ স্ক্রিনশট দাও। 3টে শাড়ি, 4টে, এই হচ্ছে আমাদের শপিং। আর হ্যাঁ, তোমাদের চুড়িদার দুটো দেখানো হয়নি। এই যে দুটো চুড়িদার নেওয়া হয়েছে, এটা একটা, এই কালারটা তো খুবই মিষ্টি, আর এটা অনেক, দুটো দু রকম, একটা গায়ে হলুদ আর একটা পার্টি, দুটো দু রকম চুড়িদার নেওয়া হয়েছে। পিস এগুলো কিন্তু, হ্যাঁ কিন্তু কার এইগুলো এখন বলা যায়? হ্যাঁ, এখন কার বলা যাবে না, কেন নিয়েছি বলা যাবে না, সবই শপিং চলছে। এক বক্স হিজাব ক্যাপ নিয়ে নিয়েছি, এটা অনেক দরকারি একটা জিনিস। জিনিসপত্রগুলো আনা নয়, সেগুলোকে ঠিকঠাক করে বক্সে রাখা, সেগুলোও একটা বড় দায়িত্ব। বাবারে, রমজান এসেছিল জানো, যখন ছিলাম না, আগের দিন বললাম যে ভোরবেলা বেশ দই চিড়ে খেয়ে সেহরি করলে ভালোই লাগে, সেটা শুনেও দই এনেছে, মিষ্টি দই এনে, রসগোল্লা আর পান্তুয়া। পান্তুয়াটা মনে হয় মায়ের জন্য, কারণ পান্তুয়া তো আমরা খেতে পছন্দ করি না, শুধু মাই খায়। আর এখানে মানা বানিয়েছিল ছোলা। সেহরির জন্য উঠলাম গাইস, আর আগেই মানাকে আমি তুলে দিয়ে ঘরে গিয়েছিলাম একবার, তো ব্লগটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ঘড়িতে 4টে বাজে, চলো নিচে যাই, আজকে কি আছে মেনুতে দেখি। সকালবেলার কোনো মেনু হয় না আলাদা করে, ওই ভাত রুটি, তারপরে হচ্ছে একটু ফ্রুটস, এই টাইপসেরই কিছু থাকে। মা যেমন এখানে রুটি করছে দেখো না, যদিও রুটি আমি খাবো না, আমার একদমই ভালো লাগে না, আর কালকে একটু চিকেন রয়েছে, সেইটা দিয়ে একটুখানি চলো ভাত খেয়ে নিই। ভাতের মতো শান্তি যেন কোথাওই নেই, যাই খাই আর যাই করি। আর দেখো না, এখনও বাবা ওঠেনি, তাই মা বললো তোর বাপিকে ডাক, আমি এই জন্য বাপিকে ডাকতে এলাম। চলো খেয়ে দিয়ে উপরে গিয়ে কথা হচ্ছে। চলে এলাম উপরে, আবার একটুখানি নামাজ পড়ে ঘুমিয়ে নেব, তারপর সকালে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আজ তো আবার বোনের পরীক্ষা, আজকে রয়েছে ইংলিশ পরীক্ষা। বাবু, অল দ্য বেস্ট। সবাই দোয়া করবে আমার মানুষ যেন ভালো পারে, ভালো পরীক্ষা দেয় আল্লাহ। হ্যাঁ একদম, ভরে দিয়েছে মা। অল দ্য বেস্ট। হ্যাঁ, একদম ঘাবড়াবি না। বাই বাই। বোন চলে গেল তো স্কুলে পরীক্ষা দিতে। বাবা বললো যে আজকে উপরে তক্তবসের কিছু মাল আসবে, সত্যি সত্যি চলে এসছে। ছাদে একটা তক্তবস বলো বা চৌকি বলো, কিছু একটা করবে বাবা। তক্তা মারামারি হচ্ছে দেখতে পাচ্ছি। কেন করছো তক্তবস হঠাৎ ছাদে? প্রত্যেকবার অনুষ্ঠান এলে কি তোমাকে কিছু না কিছু করতেই হয়? হ্যাঁ, আনন্দ। কেন করছো এখন এইটা উপরে? কারেন্ট না থাকলে তোর মার আমি এখানে বসে সময় কাটাবো। দেখছো, বুড়ো বুড়ি এখানে ছাদে বসে সময় কাটাবে বলে আলাদা করে তক্তপোষ বা চৌকি, চৌকি বলে তাই তো? ছাদে বাবা শখের জিনিস তৈরি, দেখো নতুন চৌকি বলো তক্তাবাস বলো রেডি। এটা বাবার অনেক শখের, ছাদে এসে বসবো সবাইকে নিয়ে। হ্যাঁ, কারেন্ট চলে গেলে বসে হাওয়া খাবো। আমাদের বাড়ির জন্য ঠিকঠাক আছে, 6-7 জন তো হয়েই যাবে। নিজের শখের জিনিস তো নিজেই তুলে নিয়ে চলে যাচ্ছে। চিপকে দিও না আমার বাবাকে। বাবার শখের চৌকিটাতে আমি প্রথম বসে উদ্বোধন করলাম। আগের দিন তো নিয়েছিলাম এই ফুল কভার হিজাবগুলো, আর এখন স্নান করে সকাল থেকে আর ভিডিও করানি, বোন যে চলে গেছে, তারপর এসে আমি একটুখানি রেস্ট করছিলাম। তো এবারে নামাজ পড়বো, আর এই যে ফুল কভার হিজাব পরেছি, আমি একা পড়িনি, মানাও পড়েছে। মানাকেও দেখতে অনেক সুন্দর লাগছে। ওর নামাজ পড়া হয়ে গেছে, কোরআন শরীফ পড়ছে। আজকে আবার একটা বিয়ে বাড়িও আছে জানো গাইস, বাবার বন্ধুর মেয়ের বিয়ে, তো মেয়ে আমারও বন্ধু হয়। তো ভাই মানার বোন তো বলছে যাবে না, বোনের তো পরীক্ষার, ভাই মানাও বলছে যাবো না। তো আমি বাবার মাই হয়তো যাব। তোমরা অনেকেই অনেক দোয়া করছো, ভালোবাসো। আর হ্যাঁ, একজন কমেন্ট করেছো যে লেহেঙ্গার বড় বাজারে লেহেঙ্গা কোথা থেকে কিনবে। আমি আমার বিয়ের সময় যেখান থেকে লেহেঙ্গা কিনেছিলাম, আমি রিসেপশনেও সেখানেই যাবো লেহেঙ্গা কিনতে। তো আমি কয়েকদিনের মধ্যেই যাব, আশা করছি তোমরা জানতে পারবে কোথা থেকে নিচ্ছি। নামটা এখন এই মুহূর্তে আমারও মনে পড়ছে না, তবে যখন যাব তখন তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর তোমরা অনেকেই দাম জিজ্ঞাসা করো, আমি আগেও বলেছি এখনও বলছি গাইজ, দাম বলি না, কারণ অনেক সময় অনেক জায়গায় আমার থেকে একটু কমই নেওয়া হয়। কারণ আমি যেহেতু ভিডিও করি, আমার মাধ্যমে অনেক মানুষ জানতে পারে, বা পরে আমি নাম না বললেও তোমরা খুঁজে খুঁজে কেউ কেউ চলে যাও, তারা আমাকে গেলে বলে যে তোমার ভিডিও দেখে এসেছিলো, বা এই ভালোও লাগে, কিন্তু সে দামটা তো এক হয় না, তাই আমি তোমাদেরকে দামটা বলতে পারি না সব সময়। তো যাই হোক, এখন একটু রেস্ট করে নি গাইজ, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। কেমন পরীক্ষা হয়েছে? সব কমন ছিল? কমন না, কিন্তু জানার মধ্যেই, বাংলার থেকে ভালো। একটা ছেড়ে আসিস নি তো? না, সত্যি? হ্যাঁ। এখন এসি সার্ভিস হবে, ভাইদের ঘরেরটা হয়ে গেছে, আমাদের ঘরেরটা হবে। এসি সার্ভিসের সময় এসিটা চালিয়েছিল, পুরো ঘরটা ঠান্ডা হয়ে আছে, ঘরে মানার ঘরটাও ঠান্ডা হয়ে আছে। আর এখানে এই দেখো চাদরটা দিয়ে দেওয়া হয়েছিল, তার কারণ হচ্ছে না হলে নোংরা পড়বে, তো ভালো চাদরটা, ওই জন্য এটা ভাই বেঁধে দিয়েছিল।
ঘড়িতে 5:15 বাজে, ইফতারের তো টাইম হয়ে আসছে। এখানে মানা পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে। আগের বছরে মানা প্রত্যেক দিন আমাদেরকে ছোলা কি বলে মানে এটাকে ছোলা চটপটি বানিয়ে খাওয়াতো। কালকেও বানিয়েছিল, আমি ফিরে এসে ওরা খেয়েছিল, আমার জন্য রেখেছিল, এসে খেয়েছিলাম। তো আজকে আবার বানাচ্ছে। না একটা ছোট্ট বাটি দিবি? ছোট্ট কতটা ছোট টাইপের তেঁতুলটা বানিয়ে এই যে এটা নিয়ে না, এটা তো ভালো। এই বাড়িতে আমার লাস্ট থেকে রোজা, মানে ছাড়ো আমি এখন বলতে চাই না। একটু আগে আমি একটু ভাবছিলাম শুয়ে 3:06 ঠিক আছে। কি টেস্টি দেখতে গাইস মানা বানালো। দেখো ছোলার চটপটিটা, তেঁতুল তো দিয়েছে, তার মানে একটু নুন দিস নি তো? না, অনেকটাই লাগবে তাই না গাইস। প্লেট সাজিয়ে তো বসেছি এই যে, কিন্তু মেন যেটা সেটা হচ্ছে তরমুজ, সেটাই সাজাতে ভুলে গিয়েছিলাম। মা বলছে আমার প্লেটে লাল লাল ব্যাপারটা কোথায় গেল। লাল লাল ব্যাপারটা সাজিয়ে দিচ্ছি। তরমুজ না হলে তো ভালো লাগে। গাইস অনুষ্ঠান বাড়ি যাবো বলে সব জামা কাপড়গুলো বার করেছি, ফেলেছি। আমার এখনই কেমন একটা কষ্ট হচ্ছে জানো, পুরো ভর্তি করে। কিছু করার ছিল না। মানা বললো যে আপামনি আজকে একটু কানের পরো না, ভাল লাগবে, ও হিজাবটা পরিয়ে দেবে। তো ওই জন্য আমি কানেরটা ম্যাচ করে নিয়ে যাচ্ছি। ওটা তো সেট করেও এনেছিল রমজান, এখন সেই সেট ঘেটে গেছে। এখন আমি আমার মতো করে যেমন খুশি পরি। বাপি তুমি মায়েরটা দেখে করেছো, কারণ মা আগে পড়েছে তাই তো? আমার ছিল এটা, আমি ভাবলাম সবগুলো ভাঙা হয়ে গেছে, এটা এখনো করা নাই, ইস্ত্রি এটা করা ছিল মোটামুটি। হ্যাঁ এটা পরে নি ফাঁকা আজকে আছে। আমি সত্যি কথা বলতে সিম্পল যাচ্ছি। তোমার সিম্পল শাড়িটা অনেক সুন্দর, পাশে বাপি আছে, তোমাকে এমনি সুন্দর লাগছে। স্বামী স্ত্রী যেখানে একসাথে বেস্ট লাগে, সুন্দর। কি গিফটটা গার্ড করে দিলে কেন? আমার গিফটটা দেখাও, কি গিফট নিয়ে যাচ্ছ। গাইস বাবা একটা পিতলের বালতি এনেছে, ঠিক আছে? বালতি নিয়েছে, ভাইজি আমার জল তুলবে। এখনকার দিনে ভাইজি মেয়েরা জল তোলে না বাপি, জল ঘোড়া। ভাই বোনরা ছাড়া বিয়ে বাড়ি যাচ্ছে কেমন যেন একটা খালি খালি লাগছে, তাই না? এখন বড় হয়ে গেছে, সবার নিজের নিজের কাজ ব্যস্ততা রয়েছে। সারাদিন রোজা করার পর কেউই আর এনার্জি পায় না, একটু রেস্ট নিতে ইচ্ছে করে। খাওয়ার পরে তো বেশি করে রেস্ট নিতে ইচ্ছা করে। ফাইনালি পৌঁছে গেলাম বিয়ে বাড়ি। আমাদের বাড়ি থেকে যদিও 10 মিনিটের রাস্তা, তাও না টুক করে পৌঁছে গেলাম। মা এখানে গিয়ে গিফটটা দিয়ে দিল, এরপর একটু ফটো তোলা হবে। ব্রাইড তো আমার বন্ধু হয়, অনেক ছোটবেলা থেকে বন্ধু। ব্রাইডের বাবাও আমার বাবার বন্ধু, ব্রাইডের মাও মায়ের বন্ধু। নতুন সংসার করতে চলেছে, এক্সাইটেড নাকি নার্ভাস? স্বাভাবিক। কনেকে তো দেখলে, এবার বরকেও দেখে নাও। দেখো হাসি, নতুন বউ নিয়ে বাড়ি যাবে তাই অনেক হাসি। এই হাসি যেন সব সময় থাকে। আর আমরাও একটু খাওয়া দাওয়াটা শুরু করি। এখানে ভেজ পকোড়া, চিকেন পকোড়া দুটোই রয়েছে। যাও সাবধানে যাও। বিয়ের মণ্ডপটা অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। চলো আমরা একটু স্টার্টার খেয়েই চলে এলাম মেন কোর্সের দিকে। প্রথম ব্যাচ মনে হয় আমরাই হব জানো। মেনুতে রুমালি রুটি, ডাল মাখানি, মটর পনির, চিকেন স্যাটে, স্যালাড, কেশর পোলাও, চিকেন কোরমা, মাছ, অনেক কিছুই রয়েছে। বিয়ে বাড়ি মানে যেমন সাজগোজ, ঠিক তেমন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাওয়া দাওয়া। এখানে এত টেস্টি টেস্টি সব খাবারগুলো আসছে। আসলে দেখো আমরা বাড়িতে সবাই ভালো মন্দ কম বেশি খাই, কিন্তু অনুষ্ঠান বাড়িতে গেলে না একটার পর একটা যখন আইটেমস আসে তখন একটা অন্যরকম ভালো লাগে। খাই না খাই দেখতেও অনেক ভালো লাগে। তো এখানে একটার পর একটা আইটেমস চলে এলো। যতটুকু পসিবল খাওয়ার চেষ্টা করলাম, কারণ বেশি খেতে পারিনি। সারাদিন রোজা রাখার পরে না আর সেই এনার্জিটা নেই যে গুছিয়ে বেশ ভালো করে অনেকটা খাবো। যদিও অনেকটা না খেয়েও গায়ে লেগে যাচ্ছে, আর এরকম ফলু গলু মলু হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ। তো যাই হোক ফাইনালি চলে এলো পোলাও, আর এখানে চিকেন কষারও অপশান রয়েছে, মাছেরও অপশান রয়েছে। বিয়েবাড়িতে সব কিছুই ভালো, তবে একটা কষ্টই থাকে জানো তো, মেয়ের মা বাবার আর মেয়ের। হ্যাঁ, তারা কিভাবে মেয়েটাকে বড় করে, আর মেয়েটাও একটা জায়গায় বড় হয়ে অন্য জায়গায় চলে যায়। এই কষ্টটা ছাড়া বাকি সব কিছুই অনেক সুন্দর। বিয়ের মতো পবিত্র কোনো জিনিস হয় না। যাই হোক গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ, এবার হাত ধুয়ে বাড়ি যেতে হবে। বাড়ি যাওয়ার আগে আইসক্রিমটা কি নিতে ভুললে চলে, নিয়ে নিলাম আইসক্রিম। এবারে চলো, দেখো এখন বেশ অনেকটা ভিড় হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়লাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।